অর্থনৈতিক বিপর্যয় তো এর আগেও হয়েছে, কিন্তু এটার সাথেই কি ডিরেক্টলি আসলে এই যে উগ্রবাদের উত্থান কানেক্টেড কিনা সেটার আগে সেটা বোঝার জন্য আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। যে আপনিও বলেছেন যে এই সরকারের সময়, অন্তর্বর্তী সরকারের সময় একটি ক্ষুদ্র জঙ্গিবাদী শক্তি এখানে, উগ্র শক্তি এখানে ক্ষমতাবান হয়েছে, তারা শক্তি সঞ্চয় করেছে। এই ঘটনাটা কিভাবে ঘটলো যখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা? উগ্র মানেই শুধু জঙ্গি, মানে আমি এই শব্দ ব্যবহার করা থেকে একটু বিরত থাকলাম, কারণ উগ্রতার প্রকাশ বিভিন্ন রকমের হয়। আমরা ভদ্র মানুষরাও বিভিন্নভাবে উগ্র কথা বলে থাকি, খুবই সুশীল ভাবে, সেইভাবে, সেই তো এটার জটিলতা আছে। আমি মনে করি যে প্রথম কথা বুঝতে হবে যে এই উগ্রবাদের উত্থান একটা বড় কারণ হলো রাষ্ট্র ব্যবস্থার উপরে অনাস্থার থেকে। যারা উগ্রবাদ করছেন তারাও এই রাষ্ট্র ব্যবস্থাকে ব্যত্যয় সৃষ্টি করে তাকে অবজ্ঞা করে করছেন, এবং সেটা দুর্বল রাষ্ট্র তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং তাকে, এবং একই রকম ভাবে যে মানুষটা নিগৃহীত হচ্ছে সেও এই রাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা পাচ্ছে না। এখন এখানে বড় সমস্যাটা হয়ে গেছে যেটা, যেই যার এই সুরক্ষাটা দেওয়ার দায়িত্ব, যাকে এই নিয়ন্ত্রণ করাটার দায়িত্ব, তারা নির্লিপ্ত থেকেছে। ওই যে আমি আপনাকে বললাম যে ওনাদের দুর্বলতার কথা, ওনাদের ভিতরে সমন্বয়ের অভাবের কথা, এবং একই রকম ভাবে ওনারা যে তাদের যে বৈধতার সংকট ছিল, এইটার ফলে তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে সক্রিয়ভাবে, কার্যকরভাবে মানুষের পক্ষে কাজে ব্যবহার করতে পারেননি। যখন আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আগুনে পড়ে, লোকে যখন গান বাজনা করতে পারে না, যখন নারীরা নিরাপদে চলতে পারে না, যখন ধর্মীয় সংখ্যালঘু বা আপনি জাতিগত সংখ্যালঘুরা নিরাপদ বোধ করে না, তখন সেই দায়িত্ব তো রাষ্ট্রের প্রধানের কাছে যেয়ে পৌঁছাবে। উনি যদি সেই সক্ষমতা দেখাতে না পারেন, তাহলে তার ওনার নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেইখান তখন তো আমরা বড় ধরনের একটা, এইটার ভিতরে যখন আমরা উপলব্ধির ভিতরে যাই, মানুষ কেন নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে গেছিল আমাদের তখন ব্যাখ্যা করতে হবে। কারণ মানুষ তখন একটা নির্বাচিত সরকারের জন্য, যে কোনো ভাবে হোক, ভালো মন্দ নির্বাচন হোক, কিন্তু একটা সরকার দরকার, মানুষ ব্যস্ত হয়ে গেছিল না সেই সময়। তো সেটি তো আপনার বড় উত্তর, মানুষ কি চেয়েছে।